2024 সালে স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। তবে তোমরা অধিকাংশ পরীক্ষার্থী তোমরা এই রুটিনটা গ্রহণ করোনি এবং অনেক শিক্ষার্থী কিন্তু এই রুটিনটা অ্যাকসেপ্ট করেছে। তোমরা 100% এইচএসসি পরীক্ষার্থীর মধ্যে তোমরা 80% শিক্ষার্থী তোমরা চাও না, তোমরা এই রুটিনটা বয়কট করতেছো এবং তোমরা পরীক্ষায় বসতে চাও না, এবং বাকি যে 20% পরীক্ষার্থী আছে এরা কিন্তু পরীক্ষা দিতে চায় এবং তোমাদের অটোপাস এরা চায় না। এখন তোমরা কিন্তু যারা তোমরা অধিকাংশ শিক্ষার্থী যেহেতু তোমরা আন্দোলন করছো যাতে তোমাদের অটো পাস দেওয়া হয়, সেক্ষেত্রে তোমাদের বলে রাখি তোমাদের কিন্তু কোনোভাবে শিক্ষা বোর্ড অটো পাস দিবে না। কারণ তোমাদের অটো পাস দিলে সেটা তোমাদের সঠিকভাবে মূল্যায়ন হবে না। সেজন্য কিন্তু সেই জন্য তোমাদের শিক্ষা বোর্ড কোনোভাবে তোমাদের অটো পাস দিবে না। এবং তোমাদের শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার তিনিও বলেছেন যে তোমাদের কোনোভাবে অটো পাস দেওয়া হবে না, কারণ তোমাদের অটো পাস সবটি নেগেটিভ শোনায় এবং শিক্ষা বোর্ড চায় তোমাদের পরীক্ষাটা নিতে। সেজন্য তোমাদের কিন্তু একটা সময় দিয়েছে, তোমাদের 1 মাস পরে কিন্তু পরীক্ষাটা হচ্ছে, তোমাদের আগামী 11 সেপ্টেম্বর থেকে তোমাদের পরীক্ষাটা শুরু হবে। সেজন্য তোমাদের কিন্তু 1 মাস সময় দিয়েছে এবং অনেকেই তোমরা কিন্তু মানসিকভাবে ভেঙে পড়েছো পরীক্ষা স্থগিত হতে হতে, এবং তোমরা যে মানসিকভাবে ভেঙে পড়েছো তোমরা যাতে আবার নতুন করে পরীক্ষার প্রস্তুতি নিতে পারো, এই জন্য কিন্তু শিক্ষা বোর্ড তোমাদের সময় দিয়েছে 1 মাস, যাতে তোমরা নতুন করে পরীক্ষার প্রস্তুতি নিয়ে তোমরা যাতে পরীক্ষায় বসতে পারো এবং তোমাদের যাতে সঠিকভাবে মূল্যায়ন করা যায়। এজন্য কিন্তু তোমাদের তারা 1 মাস সময় তোমাদের যে প্রশ্নপত্র পুড়ে গেছে এই প্রশ্নপত্র কিন্তু তৈরি করতে শিক্ষা বোর্ডের আহামরি বেশি দিন সময় লাগবে না। তারা চাইলে কিন্তু 2-1 দিনের মধ্যে তারা কিন্তু পরীক্ষা আর প্রশ্নপত্র ছাপিয়ে ফেলবে। এখন তোমাদের সময়টা দেওয়া হয়েছে এই জন্য যে তোমরা অনেকেই মানসিকভাবে ভেঙে পড়েছো, যাতে তোমরা নতুনভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারো, সেজন্য কিন্তু তোমাদের এই 1 মাস সময় দেওয়া হয়েছে। তোমাদের আগামী 11 সেপ্টেম্বর থেকে কিন্তু পরীক্ষা শুরু হচ্ছে। এখন তোমরা অধিকাংশ শিক্ষার্থী আন্দোলন করতেছো যাতে তোমাদের অটো পাস দেওয়া হয়, তবে তোমাদের কোনোভাবে অটো পাস দেওয়া হবে না। তোমরা কিন্তু পরীক্ষা শুরু হওয়ার আগেও তোমরা কিন্তু আন্দোলন করতেছিলে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো কথাই শোনা হয় নাই, তোমাদের পরীক্ষাও পেছানো হয় নাই। সেক্ষেত্রে তোমাদের কিন্তু এবারও কিন্তু তোমাদের কোনো কথা শোনা হবে না, কেননা তোমাদের শিক্ষা বোর্ড পরীক্ষা নিবে, কারণ তোমাদের মেধার মাধ্যমে কিন্তু শিক্ষা বোর্ড তোমাদের মূল্যায়ন করতে চায় এবং তোমাদের অটো পাসের মাধ্যমে মূল্যায়ন করলে সেটা সঠিক একটা মূল্যায়ন হবে না। আবার যারা 20% পরীক্ষার্থী যারা পরীক্ষা দিতে চায় তারা কিন্তু ঠিকই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে এবং তাদের প্রায় পড়ার টেবিলে বসিয়ে রয়েছে, পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। এখন তোমাদের অধিকাংশ শিক্ষার্থী তোমরা যারা অটো পাস চাও সেক্ষেত্রে তোমরা এক কাজ করতে পারো, তোমরা পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি তোমরা কিন্তু আন্দোলন করতে পারো। সেক্ষেত্রে তোমাদের কিন্তু দুই দিকে কিন্তু একটা লাভ হচ্ছে, কারণ তুমি এদিকে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তোমাদের পরীক্ষাও যদি নিচ্ছে, এখন যদি তোমাদের পরীক্ষা হয় সেক্ষেত্রে তোমাদের কিন্তু এদিকে লাভ হচ্ছে। এখন যদি তোমাদের পরীক্ষা নাও হয় সেক্ষেত্রে সেদিকেও তোমাদের কিন্তু লাভ হচ্ছে। সেজন্য তোমাদের উচিত তোমরা আন্দোলনের পাশাপাশি তোমরা পরীক্ষার প্রস্তুতি নাও, কারণ তোমাদের শিক্ষা বোর্ড কোনোভাবেই তোমাদের অটো পাস দিবে না। কারণ শিক্ষা বোর্ডের অধ্যাপক তপন কুমার সরকার ইতিমধ্যে তারা বলছে তোমাদের কোনোভাবে অটো পাস দিবে না এবং তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে। এজন্য তোমাদের কিন্তু একটা সময় দেওয়া হয়েছে যাতে তোমরা নতুন করে প্রস্তুতি পরীক্ষা দিতে পারো। আর যারা 20% পরীক্ষা যারা রুটিনটা গ্রহণ করছে তারা কিন্তু ঠিকই কিন্তু পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে এবং তারা পরীক্ষা দিতে চায়, এবং শিক্ষা বোর্ড তাদের কথায় অনড় রয়েছে যে তোমাদের পরীক্ষাটা নিবে, তোমাদের কোনোভাবে অটো পাস দিবে না, কারণ তোমার অটো পাস একটা নেগেটিভ শব্দ শোনায়। এখন সেটা তোমাদের উপর ডিপেন্ড করবে, তোমরা অনেকেই রুটিনটা বয়কট করতেছো, পরীক্ষায় বসে চাচ্ছ না, সেটা এখন তোমার উপর নির্ভর করে। সেক্ষেত্রে তোমরা পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি তোমরা আন্দোলন করো, সেক্ষেত্রে তোমাদের জন্য উপকার হবে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো আর তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবা। তো দেখা হচ্ছে আরেকটা কোনো ভিডিও, ততক্ষণ ভালো থাকো।